নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা শ্রাবণ মাস নিয়ে এবং শ্রাবণ মাসের শিবরাত্রি নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা অনেকেই আছেন সারা বছরে একবার শিবরাত্রি পালন করেন আর ওটাকেই শুধু শিবরাত্রি বলে মানেন, কিন্তু আসল ফ্যাক্ট হচ্ছে প্রতি বছর এই বছরে প্রতি মাসেই একটি করে শিবরাত্রি হয়। এমন নয় শুধু বছরে একবারই শিবরাত্রি হয়, প্রতি মাসে একবার করে শিবরাত্রি আসে। একই গুরুত্বপূর্ণ, একই মাহাত্ম্য তার। ঠিক তেমনি শ্রাবণ মাসেও একটি শিবরাত্রি আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তার ব্রত রাখলে অত্যন্ত পূর্ণ ফল পাওয়া যায়। শ্রাবণের শিবরাত্রি, এই হলো আজকে আমার বিষয়বস্তু। কবে, কি করবেন, কিভাবে করবেন, সময় কি, কোন সময় করবেন, পুজো কখন। দেখুন, প্রথম কথা জানেন, শিবরাত্রি যারা পুজো করছেন 4 প্রহরের পূজা করতে হয়। দ্বিতীয় হচ্ছে যখন নিশীথকাল পূজা আছে, যখন যে পূজাটা সব থেকে সেরা পূজা, সেরা সময় করতে হয়। পরের দিন পারণ অর্থাৎ যে উদযাপন করছেন সেই সময় কি, পারণের ব্রত পালন করার সময় কি, সেটা তো সমস্ত কিছু আজকে আমি আপনাদের সামনে রাখবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি এখনও আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের তথ্য আপনাদের কাছে প্রতিদিন পৌঁছতে থাকবে। দর্শক বন্ধু, শ্রাবণ মাসের শিবরাত্রির ব্রত পালিত হবে 2 আগস্ট 2024। শ্রাবণ মাসের এই দিনটি সবচেয়ে শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। শিবরাত্রির রাতে মহাদেব স্বয়ং শিবলিঙ্গে অধিষ্ঠান করেন, স্বয়ং। কারণ এই যে পুরো শ্রাবণ মাস না, ভগবান শিব এখন এই মর্তলোকে, তিনি চলে এসেছেন কৈলাস ছেড়ে, এবং একা নয়, সপরিবারে ভগবান শিব শ্রাবণ মাসে মর্তলোকে বিদ্যমান হন। তিনি এখানে এখন আছেন। ভোলেনাথ, যাকে সহজেই প্রসন্ন করা যান। রাক্ষস, দৈত্য, দানব সব একটু একটু করে তারা সাধনা করেছে, আর ভগবান সব তারা বড় বড় বর দিয়ে দিয়েছেন। তো এই জন্যই তার নাম ভোলেনাথ। তিনি দেখেননি রাক্ষসে করছে, দৈত্য করছে না, সাধু করছে না, সন্ত করছে। তাকে পুজো করলেই তিনি প্রসন্ন, অতি অল্পেই তুষ্ট। তাই তিনি আশুতোষ, তাই তিনি মহাদেব। তো তিনি এই শ্রাবণ মাসে পৃথিবীতে মা পার্বতী সমেত, ভগবান গণেশ সমেত, ভগবান কার্তিকেয় সমেত এখানেই বিরাজ করেন। আর শ্রাবণ মাসের এই যে বিশেষ দিন শিবরাত্রি, তিনি লিঙ্গে অবস্থান করেন। এটাই হচ্ছে হিন্দু ধর্মের মান্যতা। তো পূজা কখন করবেন? আমি আগেই বলেছি, শ্রাবণ মাসে 4টি প্রহরে পূজা করতে হয়। মানে শিবরাত্রির পূজা 4টি রাত্রে, যে কোনো শিবরাত্রিতেই 4 প্রহরের পূজা হয়। তো রাতের প্রথম প্রহরের পূজার সময় সন্ধ্যে 6টা থেকে রাত 8টা 59, এটা প্রথম প্রহরের পুজো। দ্বিতীয় প্রহরের পূজার সময় রাত 8টা 59 থেকে রাত 11টা 43। তৃতীয় প্রহরের পূজার সময় রাত 11টা 43 থেকে রাত 2টো 27। আর চতুর্থ প্রহরের পূজার সময় রাত 2টো 27 থেকে ভোর 5টা 10। আমি এই সময়গুলো পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যাতে আপনাদের পক্ষে সুবিধা হয় যারা পুজো করবেন। নিশীথকাল পূজার শুভ সময় হচ্ছে এই বছর রাত্রি 11টা 21 থেকে রাত 12টা 5। সময়টা অল্প থাকে, এই সময়ের মধ্যেই আপনি নিশীথ পূজা করবেন। আর পারণের সময় হচ্ছে, অর্থাৎ পারণ যখন করবেন পরের দিন 3 আগস্ট ভোর 5টা 10 থেকে দুপুর 2টো 59 মধ্যে আপনি পারণ পর্ব সমাপ্ত করবেন। এবার আসা যাক, এই যে শিবরাত্রি করবেন, এর কি কোনো অতি সরল বিধি আছে? হ্যাঁ, অতি সরলভাবে পুজো করতেই পারেন আর একই রকম ফল প্রাপ্ত হবে। কি করবেন? খুব ভোরবেলা উঠে স্নান করে নিন, পরিষ্কার পোশাক পরে ফেলুন, আর ব্রত রাখার অঙ্গীকার করে আপনি সংকল্প নিন যে আজকে আমি ব্রত রাখব। এরপর একটি আসনের ওপর ভগবান শিবের পরিবার সহিত চিত্র রাখুন, অর্থাৎ ভগবান শিব থাকবেন, মা পার্বতী থাকবেন, পুত্র গণেশ, কার্তিক থাকবেন, এরকম একটি চিত্রকে রাখুন। দুধ, দই, গঙ্গাজল ইত্যাদি দিয়ে ছিটা দিয়ে অভিষেক করুন।
মহাদেবকে শ্বেত চন্দনের তিলক লাগান, দেবী পার্বতীকে সিঁদুরের তিলক লাগান, এরপর একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপর আরতি করুন। আর আরতির পর রুদ্রাকাষ্টম বা লিঙ্গাকাষ্টম বা শিব চল্লিশা যা আপনি জানেন সেটিকে পাঠ করুন। এরপর ভগবানকে ভাং, ধুতরা এবং বেলপত্র নিবেদন করুন। এরপর ফল ও মিষ্টি নিবেদন করুন। পরিশেষে জীবনে সুখ, শান্তি ও শিব কৃপা লাভের জন্য প্রার্থনা করুন। আর তারপর সকলকে প্রসাদ বিতরণ করুন। এই যে ভগবানকে প্রসাদ নিবেদন করবেন, সেক্ষেত্রে একটা জিনিস বলে দিই, শিবলিঙ্গের ও যে জলাধারীর উপর যদি কোনো কিছু রাখেন, সেটিকে কিন্তু আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না। ওখানে চণ্ডের অধিকার রয়েছে, এই প্রসাদ গ্রহণ করতে নেই। ভগবানের সামনে নৈবেদ্য হিসাবে থালায় যেটা সাজিয়ে দেবেন, সেইটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। যারা মন্দিরে পুজো করছেন তারাও এটিকে মনে রাখবেন, যারা বাড়িতে পুজো করছেন তারাও এটিকে মনে রাখবেন। কেমন? তো এইভাবে যদি আপনারা শিব পূজা করেন, তাহলে আপনাদের শিব পূজা অত্যন্ত ভালো হবে। তো শিবরাত্রিতে, শ্রাবণের শিবরাত্রিতে, ওই শিবরাত্রি আসতে অনেক দেরি আছে, কিন্তু শ্রাবণ মাসের একটা মহাশিবরাত্রি এসে গেছে, যেখান থেকে আপনি মহাপুণ্য লাভ করতে পারেন। তো করুন। আমি ডিটেলস আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা যারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, হরোস্কোপ দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন সমস্যার উত্তর জানতে চাইছেন, তারা আমাকে 9830564500 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহের কথা জানাবেন। আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে। আমি তারপর আপনাকে আপনার যা জিজ্ঞাসা থাকবে আমি তার উত্তর দেব। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।